আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগের যে সিলেবাস, এমসিকিউ পরীক্ষার বিষয়সমূহ এবং নম্বর বন্টন দেখাবো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আলাদা আলাদা নম্বর বন্টন আছে, আমরা সেটি আলোচনা করব। আমি যদি একটু জুম করি, এই দেখতে পাচ্ছেন প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখানে মোট 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বাংলা 10, ইংরেজি 10, আইসিটি 10, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি 5, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 5 নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশসমূহ এখানে 10 নম্বর থাকবে। আর্থিক ব্যবস্থাপনায় 10 নম্বর, সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা এখানে 20 নম্বর। এই মোট 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এরপরে যদি দেখি কারিগরি শিক্ষা অধিদপ্তর, এখানে বাংলায় 10, ইংরেজিতে 10, আইসিটিতে 10, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি 5, সাধারণ জ্ঞান যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এখানে 5, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশসমূহ এখানে 10, আর্থিক ব্যবস্থাপনা 10, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান এখানে 20। এই মোট 80 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে আমরা দেখব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এখানে বাংলায় 10, ইংরেজিতে 10, আইসিটি 10, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি 5, সাধারণ জ্ঞান যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এখানে 5 নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনা যেমন আইন, বিধি বা প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশসমূহ এখানে 10 নম্বর, আর্থিক ব্যবস্থাপনা এখানে 10 নম্বর, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা এখানে 20 নম্বর। এই মোট 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই ভিডিওতে পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বন্টন এ পর্যন্তই শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরপরের ভিডিওতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহ সুপার নিয়োগের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান এবং প্রশাসনিক ব্যবস্থাপনার উপর কোন কোন সিলেবাসের কতটুকু প্রশ্ন থাকবে, কোন কোন বিষয়ের উপরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।